জ্বালানি সংকটের আশঙ্কায় আজও ফিলিং স্টেশনে ভিড় এবং বিভিন্ন স্থানের খবরাখবর আমাদের কাছে আসছে। শুরুতে যেতে চাই, আমাদের সহকর্মী দুজন আমার সাথে যুক্ত আছে। শুরুতে যেতে চাই রাজধানীতে আসাদ গেট এলাকায় রয়েছেন সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে। আরিফ, জানাবেন আসাদ গেটের খবরাখবর কেমন দেখছেন? দীর্ঘ লাইন কি দেখতে পাচ্ছেন কিনা, এবং আসলে ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত মজুদ কি রয়েছে? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইশরাত, আমি আসাদ গেটের বলা যায় যে সংসদ ভবনের ১ নম্বর গেটের সামনে যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে রয়েছে, এবং দীর্ঘ সারির কথা যদি বলেন এখান থেকে শুরু করে একেবারে জিয়া উদ্যানের সামনে দিয়ে খামার বাড়িতে গিয়ে মূলত এই লাইনটি শেষ হয়েছে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো যে তিনি আসলে ঠিক কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন। আপনি কখন এখানে তেলের জন্য এসেছেন এবং কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় সকাল ৭টার সময় এসেছি, এখন প্রায় ৬ ঘন্টার মতো হয়ে গেছে। ২ লিটার তেল পাবো সেই আশায় এখনো পর্যন্ত দাঁড়ায় আছি এখানে বাইক নিয়ে। ২ লিটার তেলের জন্য এসে আপনি প্রায় ৬ ঘন্টারও বেশি দাঁড়িয়ে আছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কখন এসেছেন এবং কতক্ষণ পর্যন্ত এই দীর্ঘ সারিতে আপনি দাঁড়িয়ে আছেন? আমি 5:30 থেকে আসছি। ভোর 5:30। জি জি। কোথায় দাঁড়িয়েছেন আপনি? এই যে আসাদ গেট তালুকদার পাম্পের সামনে। এবং আসাদ গেটের সামনে দেখতে পাচ্ছেন আমরা দুজনের সাথে কথা বলেছি, তারা ৬ ঘন্টারও বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন। এবং একটি দুঃসংবাদ হচ্ছে অনেকগুলো ফিলিং স্টেশনে কিন্তু যে অকটেনও কিন্তু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আমি এখন যেখানে রয়েছি এখানে কিন্তু অকটেনের সংকটও রয়েছে, অর্থাৎ সকাল থেকে এখানে কিন্তু অকটেনও পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ আগে এখানে যে ডিজেল অকটেন যে বিষয়গুলো রয়েছে এগুলো কিছুক্ষণ আগে এসেছে, এবং বলা যায় যে সকাল থেকে এখানে যে হয়রানি ভোগান্তি এটি তো রয়েছে। একজন ৮ ঘন্টা ১০ ঘন্টারও বেশি সময় ধরে এখানে কিন্তু দাঁড়িয়েছিল, এবং তারা প্রত্যাশা করছেন কিছুক্ষণের মধ্যে এখানে যদি তেল দেওয়া শুরু হয় তখন তারা নিতে পারবে। এবং এই শাড়িটি আমি আবারও বলে রাখি, শাড়িটি একেবারে খামার বাড়ি মরে গিয়ে শেষ হয়েছে এবং ভোগান্তি তো রয়েছে। ইশরাত। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেই আসলে দেখাচ্ছিলেন, লম্বা লাইন দেখছিলাম আমরা। নাটোরের খবর জানতে চাই, আমার সহকর্মী দেবাশিস কুমার সরকার অনেকক্ষণ যাবতে আমার সাথে যুক্ত আছেন। দেবাশিস, জানাবেন আর নাটোরের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? আসলে ওখানকার ফিলিং স্টেশনগুলো কি পর্যাপ্ত মজুদ রয়েছে কিনা? ইশরাত, ওইখানে যেমনটা দেখছিলাম যে সুদীর্ঘ লাইন রাজধানীতে, যে আমাদের নাটোর মফস্বলে কিন্তু সেই রকম লাইনটা নেই। তেল সংকটের প্রথম ২ দিন কিন্তু এইরকমটা প্রচুর পরিমাণে ভিড় ছিল গ্রাহকদের, কিন্তু বর্তমানে অনেকগুলো পাম্পে তেল অলরেডি অকটেন এবং পেট্রোল বন্ধ হয়ে গেছে। কিছু কিছু পাম্পে রয়েছে তারাও সীমিত আকারে দিচ্ছে, কোনো কোনো পাম্পে ২০০ টাকা এবং কোনো কোনো পাম্পে ১০০ টাকা করে পেট্রোল এবং দেওয়া হচ্ছে অকটেন। তো আমি এখন যে পাম্পে রয়েছি সেই পাম্পে তেমন একটা ভিড় পরিলক্ষিত হচ্ছে না। ২-১ জন করে আসছেন, তারা নিয়ে চলে যাচ্ছেন। এছাড়া আমরা সকাল থেকেই দেখেছি খুব একটা ভিড় নেই। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখন কিন্তু কোনো ধরনের ভিড় নেই এই পাম্পে। ২-১ জন করে আসছেন এবং তারা তেল নিয়ে চলে যাচ্ছেন। এছাড়া নাটোরে অন্তত শহর এবং আশপাশ দিয়ে ২০টি পাম্প রয়েছে, এর মধ্যে ৪-৫টি পাম্পে এরই মধ্যে পেট্রোল এবং অকটেন তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে। এছাড়া আর যে ডিজেলের কথা বলি, ডিজেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এবং এখানে সরকারিভাবে ২ লিটার দেওয়ার কথা থাকলেও যেহেতু পেট্রোল সংকট রয়েছে তাই তারা ১০০ টাকার করে দিচ্ছেন এবং কোনো কোনো পাম্পে ২০০ টাকার করে দিচ্ছেন। এখন এই যে একটি গাড়ি এসছে তেল নিয়ে, কিছুক্ষণ আগেই ভিড়েছে, এটার পর থেকে তারা বলছেন যে সরকারি নিয়ম যেটা রয়েছে ২ লিটার যে তেলের বাধ্যবাধকতা পেট্রোল, সেটা তারা দিতে পারবেন বলে, এই তালটা খালাস হওয়ার পরে তারা দিতে পারবেন বলে জানিয়েছেন। এছাড়া নাটোরের যে অনেকগুলো শহরের মধ্যে পাম্প রয়েছে, যারা আসলে মূলত পেট্রোল কিনছেন তারা যেমনটা বলছেন যে তারা এক পাম্প হয়ে ২০০ টাকা নিচ্ছেন এবং অপর পাম্পে গিয়ে আবার ২০০ টাকার জন্য ধর্ণা দিচ্ছেন। এইভাবে আসলে তেলের কৃত্রিম চাহিদা সৃষ্টি করেছে যারা মোটরসাইকেল চালক রয়েছেন বা প্রাইভেট কার চালক রয়েছেন, তারা আসলে প্রত্যেকটা পাম্পে গিয়ে গিয়ে ভিড় করছেন, যার কারণে মাঝে মধ্যে কোথাও ভিড় হচ্ছে। এছাড়া আর তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে কোথাও তেলের মজুদ কেউ করতে না পারে, সে বিষয়ে সতর্ক কোনো রয়েছে কৃত্রিম প্রশাসন। সংকট যাতে না তৈরি হয়, দেবাশিস যেমনটা জানাচ্ছিলেন আপনি, এমনটা প্রত্যাশা সবাদেরই।